লোকমান হাকিম কোন নবী ছিলেন না, ওলি ছিলেন, কিন্তু লোকমান হাকিমের নামে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা নাযিল করলেন, সূরাতুল লোকমান। কেন? লোকমানের মধ্যে মাত্র 2টা গুণ ছিল। কয়টা? জোরে বলেন কয়টা? 2টা গুণ ছিল। এক নাম্বার, লোকমান হাকিম যা বলতেন সত্য বলতেন, কোনদিন মিথ্যা কথা বের হয়নি। আর ভেতরে যা যাইতো সব হালাল খাবার দিত। আল্লাহ আমাকে তৌফিক দিছে, আয় রোজগার ভালো, আইর মাছ খাবো, ইলিশ মাছ খাবো, আয় কম পাঙ্গাস খাবো, কিন্তু হারাম খাবো না। কি বলেন ঠিক না? আমি কি খাইলাম না খাইলাম আমার পায়খানা কেউ চেক করবে নাকি? কিন্তু আমি হালাল ভাবে ভর্তা দিয়ে ভাত খাবো, হালাল ভাবে আমি ইলিশ মাছ খাবো, হালাল ভাবে খাবো, কিন্তু হারাম ভাবে পোলাও কোরমা খাওয়ার মূল্য নাই। আপনি কোরমা পোলাও খাবেন, পরের দিন একই রাস্তা দিয়ে যাবেন, তে লাভ কি? এই জন্য ইবাদতের 100 ভাগের 90 ভাগ নির্ভর করে হালাল খাবারের উপরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল কাবীরিল মুতাআল والصلاة والسلام على سيدنا محمد المتبع في الأقوال والأفعال والأحوال، وعلى سائر الأنبياء وآله وصحبه والتابعين له في كل حال، ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم، সকলে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين.
وقال النبي صلى الله عليه وسلم لو كان لابن آدم واد من ذهب أحب أن يكون له واديا ولا يملأ جوف ابن آدم إلا التراب. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله ہمارے دل کی آئینے میں نقشہ محمد کا اور ہمارے آگ کی پتلی میں ہے جلوہ محمد کا صلی اللہ علیہ محمد صلی اللہ صلی اللہ علیہ محمد صلی کوئی جائے گا دوزخ کو اور کوئی تو جنت میں جائے گا مدینے کی طرف دوڑے گا دیوانہ محمد کا صلی اللہ محمد صلی اللہ علیہ صلی اللہ علیہ محمد بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه يا رسول الله انظر حالنا يا رسول الله اسمع قولنا بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه মুআজ্জাজ মুহতারাম দারুল কোরআন নুরানি হাফিজি মাদ্রাসার উদ্যোগে ইন্দেরহাট বন্দর সংলগ্ন মরহুম সাইজউদ্দিন মিয়া গোরস্থান গণকবরস্থানের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সর্বজন শ্রদ্ধেয় জনাব হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ শামসুদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী মুহতামিম বসরাঘাটি দারুল উলুম আশরাফিয়া মাদ্রাসা মঞ্চ উপবিষ্ট আছেন দেগার হাজারাত উলামায়ে কেরাম আমার শ্রদ্ধা ভাজন মুরব্বিয়ান এজাম নওজওয়ান যুবক ভাইরা আমার স্নেহের কচি কাঁচা ছোট্ট বন্ধুরা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা আলোচনার প্রারম্ভে আপনাদের সবাইকে জানাচ্ছি ইসলামী সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই বরকতপূর্ণ একটি মজলিসে জান্নাতি পরিবেশে কোরআন এবং হাদিস থেকে দু চারটি কথা বলবার এবং শুনবার সুযোগ করে দিয়েছেন এই জন্য কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিনে কেরাম, আজকের এই মাহফিলটা শুধু ওয়াজ শোনার উদ্দেশ্যে না। যদি ওয়াজ শোনাই মূল উদ্দেশ্য হয় তাহলে মাহফিলের এত আয়োজন, প্যান্ডেল, লাইটিং, মাইকিং, হুজুরদের খানার ব্যবস্থা, হাদিয়া দেওয়া লাগে, এরপরে কত কিছু লাগছে। এই খরচ না কইরা ইউটিউবে ফ্রি ওয়াজ শোনা যায়, কি যায় কিনা? ইউটিউবে হাজার হাজার বক্তার ওয়াজ, তাইলে ওয়াজ শোনায় যদি উদ্দেশ্য হয় মোবাইলে ঢুকলেই তো ওয়াজ পাওয়া যায়। এই ওয়াজ শোনাও হবে উদ্দেশ্য, সাথে আরেকটা উদ্দেশ্য আছে, আলেম ওলামাদের আগমন ঘটা, আর এই আগমনের কারণে কবরবাসীদের উপরে আল্লাহর রহমত নাজিল হয়, বলেন সুবহানাল্লাহ। আজকে আপনারা এখানে যারা এসেছেন বড় ফায়দাবান হয়েছেন, ভাগ্যবান। এই মাহফিলে যারা এসেছে, মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আল্লাহ পাক বলেন আমার হুকুম ছাড়া একটা গাছের পাতাও পড়ে না। যদি গাছের পাতা পড়তে যদি আল্লাহর হুকুম লাগে, তাহলে বাড়ি থেকে এই মাহফিল পর্যন্ত আসতে আল্লাহর হুকুম আছে না নাই? কি বলেন, আছে কিনা? আল্লাহর হুকুম ছাড়া আমরা এক কদম সামনে আগাইতে পারি? অনেকের পা আছে, হাঁটতে পারে না। অনেকের মুখ আছে, কথা বলতে পারে না। অনেকের চোখ আছে, দেখে না। অনেকের কান আছে, শোনে না। তার মানে এগুলি থাকা সত্ত্বেও আল্লাহর একটা নির্দেশ লাগে। কি বলেন? অনেকে বোবা, আপনি দেখলে বুঝবেন না। মুখ আছে, ঠোঁট আছে, এত সুন্দর চেহারা, কিন্তু তাকাইয়াই থাকে, কথা বলতে পারে না। অনেকে আছে অন্ধ, চোখ নাই, ঠিক আছে, কিন্তু অনেকে দেখবেন তাকাইয়া রয়েছে, কিন্তু দেখেন আছে কি নাই। অনেকের কান আছে, শোনে না। তাইলে এগুলি আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না। ওই কান দিয়ে আল্লাহ তাআলার আবার একটা হুকুমের প্রয়োজন, কি ঠিক না? তাহলে আল্লাহ পাক আমাদেরকে এই পর্যন্ত আনলেন, এই জন্য আরেকবার জবান করে বলা যাবে না আলহামদুলিল্লাহ? সবাইকে আল্লাহ তৌফিক দেয় না। নেক আমলের জন্য আল্লাহ পাকের তৌফিক লাগে, মঞ্জুরি লাগে। যদি আল্লাহ তৌফিক ছাড়াই হইতো, শুধু দোয়াই হয় না, তাহলে আবু জাহেলের জন্য নবীজি এত দোয়া করছে, কিসমতে হেদায়েত হয়। আল্লাহ পাকের মঞ্জুরি হয় নাই, আবু জাহেলের কিসমতে ঈমান নসিব হয়। আজকে এই মাহফিল পর্যন্ত, এটা আগামীকালকে ঈদগাহ বা ওই মাদ্রাসার মাঠই থাকবে, গণকবরস্থানের সামনের মাঠ, আর মাহফিল থাকবে না। আগামীকালকে এটা সাধারণ মাঠ, কিন্তু এখন এটা জান্নাতের বাগান, বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন মাজালিসুল কোরআনে মাজালিসুল্লাহ, যেই মজলিসে কোরআনের কথা হয় সেই মজলিসটা আল্লাহর মজলিস।
সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যারা আপনাকে দেখতে পারলাম আমরা বড় ভাগ্যবান। আফতাবে নবুয়ত ওয়া শানদার চিজ হায় গুনান। আল্লাহ রাসূলের নজরটা এত বড় একটা নজর। আফতাবে নবুয়ত ওয়া শানদার চিজ হায়, গুনাহ लेकर सामने बैठने से गुनाह जला दिया था। যত বড় বদকার পাপিষ্ঠ নবীজির সামনে বসতো, আল্লাহ রাসূলের নেক নজর লাগলে ওই মানুষটা সোনার মানুষ হয়ে যাইত। তাহলে সেই রাসূলকে এখন পাইবেন, বর্তমান যুগে রাসূলুল্লাহকে পাওয়া যাবে না। সে আবু বকর ওমর পাইবা না, সে ওসমান আলী পাওয়া যাবে না, কোন সাহাবায়ে কেরাম এখন পাওয়া যাবে না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওফাতের পর মানুষ বড় মাহরুম হয়ে যাবে, আপনার সাক্ষাৎ পাবে না। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, আমিও যদি না থাকবো আমার পরবর্তীতে হক্কানি আলেম ওলামা থাকবে। মান সাফাহা লিমান ফাকান্নামা সাফাহানি, যে ব্যক্তি কোন আলেমের সঙ্গে মুসাফা করবি সে যেন আমি রাসূলুল্লাহর সঙ্গে মুসাফা করলো। আমান যারা আলিমান ফাকান্নামা যারানি, আর যে ব্যক্তি কোন আলেমের সঙ্গে সাক্ষাৎ করলো সেজন্য আমি রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলো। আমান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি, আর যে ব্যক্তি কোন আলেমের মজলিসে বসলো সেজন্য আমি রাসূলুল্লাহর মজলিসে বসলো। আমান জালাসানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যে আমি রাসূলুল্লাহর মজলিসে বসার সৌভাগ্য হলো আমি রাসূল আর সে একই জান্নাতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না? এ ভাই, আল্লাহ রাসূলের সঙ্গে জান্নাতে থাকার জন্য এর চেয়ে বড় আর নিয়ামতের কিছু হইতে পারে না। কি পারে নাকি? আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত মুফাসসির ছিলেন, যিনি এত বড় মুফাসসির, যিনি কোরআন শরীফের একটা আয়াত পড়ে তিনি 40 রকমের তাফসীর জানতেন। কত রকম? বর্তমান যুগে নাম মুফাসসির কোরআন, উনি কোরআনের অনুবাদই করতে পারেন না। কি ঠিক কি না? আন্তর্জাতিক মুফাসসির কোরআন, উনি বরিশাল বিভাগের বাহিরেই যায় নাই, আর আন্তর্জাতিক তো দূরের কথা। আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি যিনি কোরআন শরীফের 40 রকমের তাফসীর জানতেন, এত বড় জগৎ বিখ্যাত আলেম ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হলো, হুজুর আমাদেরকে আপনি জান্নাতের বর্ণনা দেন, আমাদেরকে জান্নাতের এমন বর্ণনা দিবেন যেন আমাদের জান্নাতের প্রতি আগ্রহ বেড়ে যায়, জান্নাতে যাওয়ার প্রতি যেন আমাদের আগ্রহ বেড়ে যায়। আপনি আমাদেরকে একটু জান্নাতের বর্ণনা দেন। জান্নাতে কি নাজ নেয়ামত পাবো, জান্নাতটা কেমন হবে, আমাদেরকে একটু ভালো মতো জান্নাতের বর্ণনা দেন। আমরা হলে কি করতাম? বসো 2-3 ঘন্টা ওয়াজ করতাম জান্নাতের বর্ণনা। আর ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি এক কথা জান্নাতের বর্ণনা দিছে, শুনবেন। ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলে, ভাইরা জান্নাতের বর্ণনা কি দেব? আমি ঘন্টার পর ঘন্টা বর্ণনা দেওয়ার প্রয়োজন নাই, আমি এক কথায় বলতে চাই, জান্নাতে আমাদের নবী থাকবে, বাস, আর কিচ্ছু লাগবে না। যেখানে নবী আছেন সেখানে আর কোনো কিছুর অভাব নাই। কি আছে নাকি? তিনি বললেন জান্নাতের বর্ণনা হলো জান্নাতে আমাদের রাসূল থাকবে। আর কিছু লাগে? কি জোরে বলেন, আর লাগে? আল্লাহর রাসূল যদি থাকেন সেখানে আর কোন নেয়ামতের ঘাটতি হবে না। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাসূলের সঙ্গে জান্নাতে যাওয়ার কামনা, নবীজির খেদমতে থাকা,
নবীজির সহবত জান্নাতে হলো পাওয়ার আশা করা। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। ওলি হইতে পারি নাই, ওলিদের প্রেমিক হয়ে যাও, ওলিদের সঙ্গে জান্নাতে যাইবা। তুমি নবীর সাহাবী হইতে পারো নাই, নবীর সাহাবীদের মতো নবীজিকে ভালোবাসো। যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। নবীজির প্রেম ভালোবাসা যার যেমন, ময়দানে মাহশরে আল্লাহ রাসূলের চেয়ে তত কাছে থাকবে। তাহলে এই জান্নাতে থাকার জন্য দুনিয়া আলেম ওলামাদের মজলিসে বসা। আমরা অনেকে আছি যে সোহবত, এই যে মজলিসটা বলেন কোন সমালোচনা আছে নাকি, গীবত শেখায়ত আছে, কোন গুনাহ আছে? বরং এই মজলিসে আল্লাহর রহমত নাজিল হইতেছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আলেম ওলামাদের মজলিসে বসা। লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করলেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবীরা, লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করলেন, ইয়া বুনাইয়া জাহিমিল উলামা ফাইন্না সুহবাতাল উলামা তুহিল কুলুব। হে আমার প্রিয় বৎস, তুমি আলেম ওলামাদের মজলিসে গিয়ে বসবা, কারণ আলেম ওলামাদের মজলিসে বসলে তোমার মুর্দা কলব আমার আল্লাহ জিন্দা করে দিবে। আলেম ওলামাদের মজলিসে বসলে মুর্দা কলব কি হয়ে যায়? জিন্দা হয়ে যায়। তাদের সোহবতের এত একটা দাম। আর আলেম ওলামাদের মজলিসে বসলে আল্লাহ পাকের নেক নজর পড়ে বান্দার উপরে, কলব নুরানি হয়। আল্লাহ পাক তার গুনাহ শুধু আলেম ওলামাদের দিকে তাকায় থাকলে তার সগীরা করে ঝরতে থাকে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। সোহবতের কত দাম। সাহাবায়ে কেরাম নবীজির কাছে যখন বসতেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সোহবতে যখন থাকি মনে হয় দুনিয়া ছেড়ে শুধু আপনার কাছে পড়ে যাই। যখন আপনার কাছ থেকে দূরে যাই তখন আবার আমাদেরকে দুনিয়া গ্রাস করে ফেলে, দুনিয়ামুখী হয়ে যাই। আর যতক্ষণ আপনার কাছে থাকি মনে চায় দুনিয়া সব ছেড়ে আপনার কাছে পড়ে থাকে। তাইলে নবীজির কাছে থাকার একটা দাম আছে না নেই? কি সোহবতের দাম আছে না নাই? এই জন্য ওলিয়া উলিয়া পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীনের কাছে যায় বসা। আল্লাহর ওলিদের নজরে পড়লে ওই নজরের তাসির পড়ে থাকে। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হজের সফরে যাচ্ছেন, হজের মধ্যে যে মাতাফে তিনি তাওয়াফ করতেছেন, বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে তাওয়াফ করে, এটাকে বলা হয় মাতাফ। বারবার একটা যুবকের সঙ্গে দেখা হয়ে যায়, যুবকের চেহারার মধ্যে আল্লাহওয়ালা ছাপ দেখা যায়। মুজাদ্দিদ আল-ফিসানি যুবককে দেখে বলে, এ বাবা, তোমার বাবা দাদা কি পীর নাকি? বলেন না, তারা সাধারণ কৃষক। তোমার বংশে কেউ পীর আছে? বলে না। কয়, তোমার চেহারার মধ্যে পিরালি পিরালি ভাব, আল্লাহওয়ালা ছাপ দেখা যায়। ওই বাচ্চা বলে, আমার বাপ দাদা কোন আপনজন বুজুর্গ পীর ছিল না, তারা সাধারণ কৃষক ছিল। কিন্তু আমার বাবা আমাকে ছোটবেলা আমাদের বাড়ির পাশ দিয়ে এক আল্লাহর ওলি যাচ্ছিলেন, যাওয়ার পথে আমার বাবা আমাকে কোলে নিয়ে তার কাছে নিয়ে দাঁড়াইছে। ওই আল্লাহর ওলি আমার মাথায় হাত রাইখে একটু ফু দিয়ে দিছে। ওই ফুয়ের তাসির এখনো পর্যন্ত পাওয়া যায়। মুজাদ্দিদ আল-ফিসানি বলে, হ্যাঁ, ওই যে আল্লাহর ওলির ফু নজর, এটার তাসির আমি এখনো দেখতে পাচ্ছি। এই জন্য আল্লাহ পাকের মকবুল যারা বান্দা হয়ে যায়, তাদের নজরেরও দাম, তাদের তাকানেরও দাম, তাদের হাত লাগলো দাম। এই জন্য বাবা,
নবী রাসূল পয়গম্বর ওলিয়া উলিয়া গাউস কুতুব তাদের নজরে গেলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন আমি সূরা আল ইমরানের কয়েকখানা আয়াত আপনাদের সামনে 134-35 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখন আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার জন্য কিছু শর্ত দিয়েছেন। কিছু কিছু বান্দাদেরকে আল্লাহ পাক ক্ষমা করবেন, যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘোষণা দিয়েছেন। তাদের মধ্যে 7টা বৈশিষ্ট্য থাকবে। কয়টা? সকলে কোন? বলবো না থাকবে? কি শুনবেন? সবাই শুনবেন? শুধু শুনলে কাজ হবে না, মুখস্থ কইরা বাড়িতে যাইয়া ভাবিকে কইতে, যার বউ নাই মায়েরে যে কইতে। আমি তো এখন বইলা দিছি, বাড়িতে সবাই শুনছে, যাওয়ার পরে ইন্টারভিউ হইবে। যদি না কইতে পারেন বুঝবে আপনি দামিস ছাত্র। দামিস বুঝেন? পড়া পারেন না, এই জন্য মনে রাইখা যায় শোনাইতে হইবে। কি পারা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা যাদের উপর আসবে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘোষণা দিয়েছেন। দুনিয়ায় যারা জান্নাত পাবে, জান্নাতের ঘোষণা প্রাপ্ত ক্ষমা প্রাপ্ত বান্দা, তাদের মধ্যে 7টা বৈশিষ্ট্যের প্রয়োজন। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এই যে বর্ণনাগুলা কোন পীরের না, কোন আলেমের না, কোন নবীও না, সরাসরি বলতেছেন কি? জোরে বলেন, কে বলতেছেন? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। দুইটা গুণ। 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউনফিকুনা, যারা ব্যয় করবে, দান করবে, খরচ করবে, ফিস সাররাই ওয়াদ দাররা, সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায়। আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, দান করবেন। তৌফিক নাই, দান করবেন না, এটা না, বরং ওই মুহূর্ত দান করবেন তৌফিক অনুযায়ী। আগে দিয়েছেন 100 টাকা, এখন তৌফিক নাই দিবেন 5 টাকা, কিন্তু দান বন্ধ করা যাবে না। অনেকে আছে ফকির মিসকিন, টাকা চাইলেই বিরক্ত হইয়া যায়, আছে না নেই? আল্লাহ পাক আপনাকে মিসকিন গরিব বানাইতে পারতেন কিনা? কি বলেন? এজন্য আল্লাহ পাক বলেন, জান্নাতি মানুষের আলামত, যাদেরকে আমি আল্লাহ ক্ষমা করব, যাদেরকে আমি জান্নাতের সুসংবাদ দেব, তাদের মধ্যে 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, খুশির সময় দান করা তথা সচ্ছল অবস্থায়। আমাকে আল্লাহ সচ্ছল অবস্থায় রেখেছে, আমি তৌফিক অনুযায়ী বেশি বেশি দান করব। ওয়াদ দাররা, 2 নাম্বার বৈশিষ্ট্য হলো তৌফিক কম, আমি কম দান করব, কিন্তু দান খায়রাত করা বন্ধ করা যাবে না। কি যাবে না? কি জোরে বলেন যাবে? শুক্রবার দিন ওই রুমাইলে সারা জীবন 5 টাকায় পকেটে করে নিয়ে যায়, এটা না। আজকে আমার ইনকাম বেশি, যে সপ্তাহে আমি 20 টাকা দেব, এই সপ্তাহে একটু আয় রোজগার কম হয়েছে, আমি 5 টাকা দেব, কিন্তু একেবারে মান্নত করা 5 টাকায় যেন না হয়। কি বলেন? আল্লাহ বেশি দিছে, বেশি দান করতে হবে না। আল্লাহ আমাকে তৌফিক দিছে, আয় রোজগার ভালো, আইর মাছ খাবো, ইলিশ মাছ খাবো, আয় কম পাঙ্গাস খাবো, কিন্তু হারাম খাবো না। কি বলেন? ঠিক না? আমি কি খাইলাম না খাইলাম আমার পায়খানা কেউ চেক করবে নাকি? কিন্তু আমি হালাল ভাবে ভর্তা দিয়ে ভাত খাবো, হালাল ভাবে আমি ইলিশ মাছ খাবো, হালাল ভাবে খাবো, কিন্তু হারাম ভাবে পোলাও কোরমা খাওয়ার মূল্য নাই। আপনি কোরমা পোলাও খাবেন, পরের দিন একই রাস্তা দিয়ে যাবেন, তে লাভ কি? এই জন্য ইবাদতের 100 ভাগের 90 ভাগ নির্ভর করে হালাল খাবারের উপরে।
যদি খাবারটুকু হালাল থাকে তাহলে ইবাদতের স্বাদ, ইবাদতের লাজ্জাত বেড়ে যায়। আমাদের মধ্যে খাবারের গুরুত্ব নেই, যা পায় তাই খায়, যা পায় তাই খায়, হুমাহুম না আমি কি খাবো, খাবারটা আমার মুখে যাওয়ার আগে আমার চিন্তা করতে হবে। লোকমান হাকিম কোন নবী ছিলেন না, ওলি ছিলেন, কিন্তু লোকমান হাকিমের নামে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা নাযিল করলেন, সূরাতুল লোকমান। কেন? লোকমানের মধ্যে মাত্র দুইটা গুণ ছিল। কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা গুণ ছিল। এক নাম্বার, লোকমান হাকিম যা বলতেন সত্য বলতেন, কোনদিন মিথ্যা কথা বের হয়নি। আর ভেতরে যা যাইতো সব হালাল খাবার দিত। লোকমান হাকিম কোনদিন হারাম খায়নি। হালাল খাওয়া, সত্য বলা, এই দুইটা বৈশিষ্ট্যের কারণে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমকে দুইটা জিনিস দিতে চাইলেন। হে লোকমান, তুমি কি নবুয়তি নিবা না হিকমতি নিবা? লোকমান হাকিম বলে, আল্লাহ, আমি নবুয়তের ভার সামলাইতে পারবো না, আর নবুয়ত চেয়ে নেওয়ার জিনিস নয়, আমি নবুয়তি চাই না, আমি হিকমতি চাই। লোকমান হাকিমকে আল্লাহ পাক হিকমতি দান করলেন। লোকমান হাকিম তিনি গাছ দিয়ে ঔষধ বানাতেন, তাকে আল্লাহ পাক এমন হিকমতি দান করেছিলেন, গাছ তার সঙ্গে কথা বলতো। রাস্তা দিয়ে যাইলে গাছ বলতে, লোকমান আমি ঠান্ডার ঔষধ, এ লোকমান আমি মাথা ব্যথার ঔষধ, এ লোকমান আমি জ্বরের ঔষধ। কোন গাছের কোন চিকিৎসা গাছ কথা বলতো। হযরত লোকমান হাকিম তার এই হিকমতি, এই দর্শন মানুষকে শিখাইতো না, মানুষের মধ্যে প্রকাশ করতো না। একজন বোবা মানুষ সাইজে এক লোক আসছে ওনার কাছে হিকমতি শিখার জন্য। উনি হিকমতি শিখাইতো বোবা, যে কাউকে আর বলতে না পারে। এই জন্য একজন লোক বোবা সাইজে আইসা লোকমান হাকিমের কাছে তিনি হিকমতি শিখলেন। ওই বোবা সাজনেওয়ালাকে জিজ্ঞেস করছে, তুমি কি শিখে আসছো? আমি লোকমানের কাছ থেকে এমন জ্ঞান শিখে আসছি, একজন মানুষকে যদি টুকরা টুকরা কইরা ভুনা কইরা আমার কাছে আনে, ওই মানুষটাকে আমি আবার জিন্দা বানায় দিতে পারবো। টুকরা টুকরা করার পর ওই লোকটাকে জোড়া লাগে আবার তাকে জেতা বানাই দেওয়ার মতন ঔষধ আমি লোকমান হাকিমের কাছ থেকে শিক্ষা পেয়েছি। এখন কেমন হিকমতি দিছে যে লোকমান হাকিমকে আল্লাহ তাআলা 1.5 মাস আগে জানাই দিছে, লোকমান তোমার 40 দিন পরে মৃত্যু হইবে। লোকমান হাকিম ভয়তে আর 39টা লোকমান বানাইছে। লোকমান বানাইয়া মাঝখানে উনি পলায় রয়েছে। কয়জন হয়েছে? 40 জন। এখন দেখেন, ইট বানাইলেও তো একটা আরেকটা তেরা তোরা হয়, বিভিন্ন রকমের হয়। লোকমান হাকিমের এত হিকমত ছিল যে উনি 39টা লোকমান ওনার মতোই বানাইছে। আজরাইল এসে খুঁজতে পায় নাই কোনটা আসল লোকমান। বুঝেন লোকমান কে? এর মধ্যে আজরাইল যদি টের না পায়, এখন কি অবস্থাটা ছিল। আজরাইল বলে, আল্লাহ, লোকমান তো একজন না 40 জন, আমি কোন লোকমানের জান কবজ করব? আল্লাহ পাক বলে, এ আজরাইল তুমি বুকে হাত দাও, যেই বুকটা দেখবা নড়াচড়া করে আমার জিকির চলতেছে, ওইটাই হলো আমার প্রকৃত লোকমান। বলেন সুবহানাল্লাহ। বুকে হাত না দিলে তুমি বুঝবা না, তোমার পাখা দিয়ে দেখো আমার কোন লোকমানটা আসল, আর বাকিগুলি ব্যাটারি ছাড়া। লোকমান দেখা যায় কিন্তু এগুলির মেশিন চলে না। লোকমান হাকিমের জান কবজ করলেন। এই লোকমানের বৈশিষ্ট্যটা ছিল নবুয়ত, হিকমত। এই নিয়ামত দিলেন কেন? শুধু হালাল খাবারের কারণে আর সত্য বলার কারণে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মধ্যে সত্য মিথ্যা কথাটা হয়ে গেছে স্বাভাবিক, অথচ জাহান্নামে যাওয়ার জন্য একটা মিথ্যা কথাই যথেষ্ট, বেশি লাগবে না। মিথ্যা কথা একটা বলার জন্য কি যথেষ্ট। কিন্তু আমাদের সমাজে
মিথ্যা হরহ চলতেছে, কি আছে না নেই? মিথ্যা কথা বলা যায় মাত্র 3 জায়গায়। কয় জায়গায়? সবাই কয় না। কয় জায়গায় বলা যাবে? 3 জায়গায় বলা যাবে। যুদ্ধের ক্ষেত্রে মিথ্যা কথা বলা যাবে, কারণ কাফেরদের সাথে যদি সত্য বইলা দেন যুদ্ধের কথা, তাইলে তো মুশকিল হয়ে যাবে। এই জন্য যুদ্ধেও মানে ধোকা। যুদ্ধ মানে কি? ধোকা। কাফেরদের মোকাবেলার জন্য আপনি মিথ্যা কথা বলতে পারবেন। আর 2 নাম্বার, এক মুসলমান আরেক মুসলমানের মধ্যে মহাব্বত সৃষ্টি করার জন্য আপনি মিথ্যা বলতে পারবেন। যেমন একজনে আরেকজনের বদনাম কইছে, আপনি যে যদি এখানে সত্যটাই বলেন, এই ভাই তোমার বিরুদ্ধে দিও কয়, তো লাগবে নি পেশ, আরো ঝগড়া হইবে। ওই ক্ষেত্রে আপনি মিথ্যা, ভাই তোমার সাথে ওর তো ভালো সম্পর্ক, তো কেমনে বুঝলেন? দেখলাম তোমার অনেক প্রশংসা করছে। আসলে কইছে কি? বদনাম। কিন্তু এই কথাটা কি সত্য হয়েছে না মিথ্যা হয়েছে? মিথ্যা। কিন্তু এই ক্ষেত্রে মিথ্যা বইল, এই যে আরেক ভাইয়ের মধ্যে সম্পর্ক সৃষ্টি করে দিলেন, এই মিথ্যা বলাটা জায়েজ, বরং উত্তম। কি কথা বুঝলেন? 3 নাম্বারটা থাক, এটার কমু কমু লাভ হইবে না, কিন্তু এই শূন্য লাইবে। 3 নাম্বারে মিথ্যা বলা যাবে বউয়ের সাথে। মহিলাকে স্বভাব কি জানেন? কম দামি কাপড় আনলে ধুর ও বাপের বাড়ি পইরাইছি কবে। তাইলে আপনি 3 পিস একটা 1200 টাকা কিনাই না যদি বলেন, যাও তোমার জন্য একটা 3 পিস আনলাম 2100 টাকা নিস, ও মাশাআল্লাহ অনেক দামি, তো দেখবেন পছন্দ হয়ে গেছে। কিন্তু এর চেয়ে ভালো কাপড় যদি আইন না বলেন 1200 টাকায়, কইবে পছন্দ হয়নি, কম দামি। কিন্তু একটু বাড়ায় টাড়ায় কইলে কি হইবে? খুশি হইবে। এটা তো কামে লাগাইতে পারবেন। আজকে তো শূন্য লাইছে, এখন বাজার করে যাই কইবেন বলবে সব মিথ্যা কথা। তবে কইবেন এমন একটা সংখ্যা যেন বোঝার কায়দা নেই, 1975 টাকা দিচ্ছে, কথা বোঝেন নেই। তবে বেগুনের দাম আলুর দাম বাড়ায় কইবেন না, আলুর দাম 70 টাকা 80 টাকা সবাই জানে। আলুর দাম যদি যায় এখন 100 টাকা কেজি, বউ কইবে তুমি জনমের গঙ্গা, আলুতে ঠকিয়ে আইস, ঠিক কিনা? এই জন্য যেটা সবাই জানে ওইটা বলা যাবে না, বলতে হবে যেটা কেউ জানে না, খুব হেকমত করে কইতে। এর বউরে খুশি করার জন্য মিথ্যা কথা বলা কি জায়েজ। এছাড়া কোথাও মিথ্যা কথা বলা যাবে না। তাহলে হালাল খাবার খাইতে হবে, কি মনে থাকবে? এই জন্য যে অবস্থা আল্লাহ পাক রাখবে, গরিবী হালে রাখুক, ধনীর হালে রাখুক, আপনি তৌফিক অনুযায়ী দান করবেন। এটা জান্নাতি মানুষের আলামত, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কি মনে থাকবে? 1 নাম্বার, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা ব্যয় করবে সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায়। 3 নাম্বার, ওয়াল কাযিমিনাল গায়জ, যারা নিজেদের রাগকে কন্ট্রোল করবে, রাগ নিয়ন্ত্রণ করবে। অনেকে আছেন রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, বলে হুজুর রাগ এত বেশি, এটা কন্ট্রোলই করতে পারে না। উনি রাগ বেশি, এটারে মনে করে গৌরব। না না, আপনি তো রাগ করতেছেন স্ত্রীর উপরে, জুলুম হয়ে যাচ্ছে। আপনি সন্তানের উপরে রাগ করছেন, জুলুম হয়ে যাচ্ছে। কিন্তু আপনি আল্লাহকে হাজের নাজের যাই না বিচার করেন না। মনে করেন আপনি স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেছেন, এই মুহূর্তে আপনার বস আপনার দুয়ারে হাজির হয়ে গেছে। আপনি ব্যাংকে চাকরি করেন, আপনি স্কুলে চাকরি করেন, স্কুলের হেডমাস্টার আপনার বাড়ির দরজায় দাঁড়িয়ে গেছে। আপনি ব্যাংকে চাকরি করেন, ব্যাংকের ম্যানেজার আপনার দুয়ারে হাজির। আপনি ওই মুহূর্তে বউয়ের সাথে ঝগড়া করেন, কি করবেন? স্যার আপনি একটু দাঁড়ান, বউর সাথে ঝগড়াটা সেরে লই, বলবেন নাকি? কি করবেন? ও স্যার 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 আসছেন, বলছেন। এখন ঝগড়া বন্ধ, এখন এই ডিম্পুস করে দাও, সারে এসে দাও, একেবারে পুরো ভালো। এরপরে সারে যাওয়ার পর আবার বিসমিল্লাহ করে শুরু করবেন, কি ঠিক না? তাইলে আপনি স্যারকে তো ভয় পাইলেন, স্যারও তো আপনার চাকরি খেয়ে দিবে না। একটু হায়া লজ্জার কারণে স্যারের ভয়তে আপনি রাগটাকে তাৎক্ষণিক কন্ট্রোল করলেন, কিন্তু আল্লাহর ভয়তে তো কন্ট্রোল করতে পারলেন। তাই বোঝা গেল আপনি আল্লাহর চাইতে ওই মুহূর্তে স্যারের বেশি ভয় পেয়েছেন। এটা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক।
কি ঠিক কিনা বলেন? কারণ আপনি কি স্যারের সামনে ঝগড়া করবেন, তাহলে আপনি আপনার স্ত্রীর সঙ্গে বা যে কোনো লোকের সঙ্গে শুধু রাগ থাকলে চিৎপাত করবেন না, নিজের রাগটাকে প্রকাশ করতে পারলে নিজের খুব ক্রেডিট মনে করবেন না, বরং জান্নাতি মানুষের আলামত সে রাগকে নিয়ন্ত্রণ করবে। আপনাকে যত গালিগালাজ করবে, আপনি যদি চুপ থাকতে পারেন, নবীজি বলেন ওই গালিগালাজের জবাব ফেরেশতারা দিয়ে দিবে। কে দিয়ে দিবে? ফেরেশতারা দিবে। এই জন্য একজনে গালি দিছে, আপনি একটা দিছো, তোর 14 গোষ্ঠী খাইয়ে দেব, এটা কোনো ক্রেডিট না। আপনি শুধু চিল্লে গালিগালাজ করতে পারলেন, এটা ক্রেডিট না। শেখ সাদি রহমতুল্লাহ আলাই, উনি তো বড় আলেম ছিলেন, কবি, তো ওনার সাথে প্রতিযোগিতা লাগতো অনেকে। আমার সাথে কে কি বিষয় প্রতিযোগিতা লাগবাস? একজনে যায়, আপনার সাথে আমি গালিগালাজে প্রতিযোগিতা লাগবে। কিসে প্রতিযোগিতা? তাও তুমি পারবা। এখন আমারে যদি কয় ইন্দিরাট মসজিদের খতিব হুজুর হলো গালিগালাজ লাগবে, আমিও যদি হালার ফলা করে শুরু করি, কি কোন আমার মানুষ বন্ধ করবে না? আমি কি গালিগালাজ করতে পারি? এখন শেখ সাদি তো বড় আলেম, ওনাকে বলতেছে আপনার সাথে আমি গালিগালাজে প্রতিযোগিতা করবো। হ্যাঁ ঠিক আছে, আমি রাজি। এখন তুমি আগে শুরু করো, কোন আপনি শুরু করেন, কোন তুমি আগে শুরু করো। এখন ওই বেচারায় শেখ সাদি রহমতুল্লাহ আলাইকে শুরু থেকে শেষ পর্যন্ত 4-5 মিনিট গালিগালাজ করছে। এখন গালিগালাজের পর শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলে, এখন আমার পালা, আমারে যতগুলা গালি দিছে সব ফিরাই দিলাম, আর একটা বেশি দিয়ে দিলাম। কথা বোঝেন নেই? ফার্স্ট হয়ে গেছে, গালিও দেওয়া লাগে। এখন যত গালিগালাজ করবে, যদি আপনি জবাব না দেন, আপনার এই গালিগালাজের জবাব ফেরেশতারা দিবে। এই জন্যে মা বাবা ভাই এরা যদি আপনাকে গালিগালাজ করে, কিছু মন্দ কয়, মুখের উপরে বেয়াদবি করবে না, 2-একটা জবাব দিবেন। কারণ জবাব যদি না দেন, তাইলে আপনার মায়ের ক্ষতি হয়ে যাবে, আপনার ভাইয়ের ক্ষতি হয়ে যাবে। কারণ আপনাকে যে জুলুম করলো, ওই মাজলুম আপনি হয়ে গেলেন। এই জন্য আপনার ভাইয়ের উপরে ফেরেশতাদের বদদোয়া লেগে যাবে। আমি কথা বুঝাইতে পারলাম? আর যদি কারো আপনি অকল্যাণ চান, তাইলে কোনো জবাব দিবেন না, চুপ থাকবেন, দেখবেন ফেরেশতারা আপনার জবাব দিবে। এই জন্যে আল্লাহ পাক বলে, এ দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার পক্ষ থেকে ক্ষমা পেতে চাও আর জান্নাতের দুনিয়ায় সুসংবাদ পেতে চাও, 7টা গুণের তোমার অধিকারী হওয়া লাগবে। তার মধ্যে 3 নাম্বার হলো কি, যে ওয়াল কাযিমিনাল গায়জ, তোমার রাগকে তুমি কন্ট্রোল করবা, তোমার রাগকে নিয়ন্ত্রণ করবা। অনেকে রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, কে আছে না? নেই? রাগ নিয়ন্ত্রণ করার জন্য কিছু পদ্ধতি নবীজি বলে দিয়েছেন, বলবো? যদি দেখেন রাগ হইতেছে বেশি, তাইলে আপনি অজু করবেন। কি করবেন? অজু করবেন, পানি দিয়ে ভিজাইবেন। যদি দেখেন অজু তো কাজ হয় না, তাহলে মাটিতে শুয়ে পড়বেন, দেখবেন রাগ এমনিতেই চলে যাবে। অজু করলে রাগ কমে যাবে। অজুতে রাগ কন্ট্রোল হয়, অজুতে ফেরেশতাদের দুর্বলতা বাড়ে, অজুতে রিজিক বাড়ে, অজুতে কবরের নূর হয়, অজুতে মানুষ সম্মান করে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য সার্বক্ষণিক অজু সহকারে থাকার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4 নাম্বার গুণ হলো ওয়াল আফিনা আনিন নাস। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহর ক্ষমা পেতে চাও, তোমরা যদি জান্নাতের সুসংবাদ পেতে চাও, 4 নাম্বার গুণ হলো ওয়াল আফিনা আনিন নাস, তোমরা মানুষদেরকে কেবল ক্ষমা করবা। আমাদের মধ্যে ক্ষমার বৈশিষ্ট্য নাই। অনেকে আছে ক্ষমা করে না, কথা বলে না। এক মোমেন ভাই আরেক মোমেন ভাইয়ের সঙ্গে কথা বলে না, নিজের সম্পদের তাকাব্বুরি দেখায়। ওর সাথে কথা না কইলে কি আমার কোনো আয় যায় নাকি? আছে না? নেই? ওনার টাকার গরমে কথা বলতে পারে না, অথচ আল্লাহ রাসূল বলেন, একজন মুমিন আরেকজন মুমিনের সঙ্গে যদি 3 দিনের বেশি কথা না বলে, তাহলে তার দোয়া কবুল হবে না, তার ইবাদত বন্দেগী কিছুই কবুল হয় না। তাহলে আপনার ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য এক মুমিন ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক রাখা দরকার, আছে না? নাই? ক্ষমা করবেন।
মাফ করে দিবেন। আপনার উপর জুলুম করছে, মাফ করে দিবেন। কারণ আল্লাহ যদি, আপনি যে আপনার ভাইকে মাফ করলেন না, কিন্তু আল্লাহ যদি আপনাকে ধরে, উপায় থাকবে? থাকবে না। অতএব আপনিও মাফ করবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। মানুষের প্রতি যত বেশি ক্ষমা করতে পারবেন, আপনি ক্ষমাশীল হবেন। এটা আল্লাহ পাকের একটা গুণ। নবীজি মসজিদে নববীতে বসে আছেন, আসরের পর পূর্ব দিকে মুখ করে ইমাম সাহেব বসে না, ফজরের পর বসে। নবীজি আসরের পর বসে আছেন, সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী বাহির দিয়ে হেঁটে যাচ্ছে। আল্লাহ রাসূল বলে, এই যে দেখো জান্নাতি মানুষ। বলেন না সুবহানাল্লাহ। নবীজি জান্নাতি বলছেন, এখানে আর কোন সন্দেহ আছে নাকি? জান্নাতি হয়ে গেছে। বসা অবস্থায় সাহাবায়ে কেরামের মধ্যে একজন টার্গেট করলেন, তাকে আল্লাহ রাসূল জান্নাতি কেন বললেন? কি আমলের কারণে জান্নাতি বললেন? কি ব্যাপার? তার এমন কি বিশেষ গুণ আছে আমার দেখতে হবে। আল্লাহ রাসূলের জবান মোবারকের কথা সাহাবায়ে কেরাম এত গুরুত্ব দিয়েছেন। ওই সাহাবী তার বাড়িতে পথিক সেজে বলে, ভাই রে, আমি মুসাফির অবস্থায় তোমার বাড়িতে রাতে একটু থাকতে চাই। বলে আলহামদুলিল্লাহ, বেড়ান। রাতের বেলা উনি মেহমান হইয়া সারা রাত্র ঘুমের ভান ধরে শুয়ে শুয়ে দেখে উনি কি ইবাদত করে। দেখে উনি এশার নামাজের পর বিশ্রাম করতে যায়, ঘুমায় পড়ছে। আর ফজরের নামাজের সময় মসজিদে নববীতে গেলেন, তাহাজ্জুদ পড়ে নাই, আলাদা কোন ইবাদত করে নাই। তাহাজ্জুদ পড়ে নাই, অন্য কোন ইবাদত নাই, শুধু ফরজ নামাজটুকুই পড়লো। ফজরের নামাজ পড়ে বলে, ভাই রে, আমি তো আসলে তোমার বাড়ি বেড়ানোর উদ্দেশ্য না, আর খাওয়া উদ্দেশ্য না, উদ্দেশ্য যেটা ছিল পাইলাম না। নবীজি গতকাল বাদাল আসর বলল তুমি নাকি জান্নাতি, তোমার মধ্যে এমন কি গুণটা আছে একটু বলবা। ওই সাহাবী বলে, ভাই রে, আমার মধ্যে তেমন কোন ইবাদত নাই। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেছে, খালেস অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে, বেশি আমল লাগবে না। আমি ইবাদত বন্দেগী তেমন বেশি করতে পারি না, তবে আমি দৈনন্দিন একটা আমল করি। যখন রাতের বেলা আমি ঘুমাতে যাই, বালিশের উপরে মাথা রাইখে আমি একটা কথা প্রতিদিন বলি, আল্লাহ, দিনের বেলা যত মানুষ আমাকে কষ্ট দিয়েছে, আমি প্রত্যেককে আল্লাহ আপনার হস্তে মাফ করে দিলাম। আমার আর কোনো দাবি নাই, কারো প্রতি দুঃখ নাই, কষ্ট নাই। হে আল্লাহ, আপনার যত বান্দা সবাই মাফ করে দিচ্ছে। আমি এইভাবে প্রতিদিন যখন মাফ করে দেই, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি খুশি হইয়া তার হাবিবুল্লাহকে জানাই দিয়েছে, হাবিব গো, আমার উম্মত বান্দা আপনার উম্মত, আমার বান্দাদের প্রতি দয়াশীল, মাফ করে দেয়। আমি আপনাকে জানাই দিলাম, তাকেও আমি মাফ করে দিলাম, আর তাকে আপনি দুনিয়ায় জান্নাতের ঘোষণা দিয়া দেন। তাইলে আপনারা কি মাফ করতে পারবেন? কি মাফ করতে পারবেন? কোনো কষ্ট রাখবেন না। এ ভাইরা, আমি রাখলাম, তোমার আমি জীবনও মাফ করবো না, আমি একবার হাসরের দিন ধরবো। ঠিক আছে, আপনি ধরলেন, কিন্তু ওনার এমন কিছু উসিলা আছে জান্নাতে চলে যাইবে, আপনারা যদি আল্লাহ আটকাই দেয়, কি উপায় আছে? আর আপনি মাফ করে দিচ্ছেন, আল্লাহ কইবে, বান্দা, তুই আমার বান্দারে মাফ করছিলি, ওই উসিলা তোরও মাফ করে দিল। কি আল্লাহ তাকে একটু উসিলা খুঁজবে? এ ভাই, আমরা কি আল্লাহকে চাই কি চাই না? কি আসতে বললে সবাই বলেন চাই কি না? আল্লাহ চায়, এই জন্যই তো জাহান্নামের চাইতে জান্নাত বেশি। যদি আল্লাহ আমাকে পক্ষে না থাকতো, তাইলে জান্নাত বানাইতো 7টা, জাহান্নাম বানাইতো 8টা। তাই দেশে জেলখানার তুলনা জেলখানা কি ছোট, আমাদের জান্নাতটা কি বড়। তাইলে বুঝা গেল আল্লাহ আমাদের পক্ষে। আল্লাহ কি আমাদের পক্ষে। এই জন্য বেশি বেশি ক্ষমা করা। আমাদের মধ্যে ক্ষমা করার কোনো গুণ নাই, এটা অনেকে ক্ষমা করতে চায় না।
নবীজি বলছেন, এক সাহাবী যায় বলে, হুজুর অধীনস্থ যদি অন্যায় করে কি করবো? মাফ করে দিবা। এরপর অন্যায় করলে মাফ করবা? হুজুর কয়বার মাফ করবো? দৈনিক 23 বার মাফ করবো। কয়বার? 24 বারের সময় কিছু বলবা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর খেদমত করছে, নবীজি একটা ধমক দেয়নি। এটা চিন্তা করতে পারেন? আর আমাদের একদিনের পর 2 দিন খাদেম থাকতে চায় না, দূরে ওনার ব্যবহার এত খারাপ। দোকানের কর্মচারী আনলে 2-4 দিন মালিক ভালো, 1 সপ্তাহ পর জিজ্ঞেস করো তোমার মহাজন কেমন? আরে কইেন না, চারাইল্লা ব্যবহার। কি কয়নি? কারণ আপনার সামনে তো জীবনে কইবে না, ভয়তে বেতন পায়, কিন্তু আরেকজনের কাছে কি কয় ওইটা হইলে আপনার মাপকাঠি। আপনি তো বোঝেন আপনার কর্মচারী আপনার ভালোই জানে, আসলে তো পিছনে অনেক অসন্তুষ্ট। আর সাহাবায়ে কেরাম নবীজির সামনে না পিছনেই বলতেন, কত সুন্দর। নবীজির সামনে গেলে কেউ আর আসতেই চাইতো না। বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাও যাকে দাও তাকে সবহ সম্মান, বিকাল বেলায় করো তাকে চরম অপমান। আবার তুমি যাকে চাও করো ধনবান, কাউরে বানাও দিন দরিদ্র ওহে রহমান। মানব দানব পশু পাখি গায়ে যে তোমার গান, মানব দানব পশু পাখি গায়ে যে তোমার গান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভাইরা আপনাদের কষ্ট হচ্ছে নাকি? হাজরিনে কেরাম, যে কথা বলতেছিলাম যে জান্নাতি মানুষ এবং ক্ষমা প্রাপ্ত বান্দাদের বৈশিষ্ট্য কয়টা বললাম? 7টা। এর মধ্যে 4টা বললাম। 1 নাম্বার দুরবস্থায় দান খয়রাত করা এবং সচ্ছল অবস্থায় দান খয়রাত করা। 3 নাম্বার রাগ নিয়ন্ত্রণ করা। 4 নাম্বার কথা কয় না, মানুষকে ক্ষমা করা। মানুষকে কি করা? ক্ষমা করা। কি ক্ষমা করতে পারবেন না? ইনশাআল্লাহ যত বেশি ক্ষমা করবেন, অন্যায় করছে মাফ করে দিবেন। কি পারা যাবে না? এই বৈশিষ্ট্যটা যদি থাকে, এটা জান্নাতি মানুষের আলামত। এরপর আল্লাহ পাক বলতেছে, বান্দারে এই গুণগুলি যদি তোমার মধ্যে থাকে, মনে রাখবা আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আমি সৎকর্মশীলদেরকে ভালোবাসি। কি আল্লাহ আমাদেরকে ভালোবাসলে আর কোনো টেনশন আছে কি? আমরা আল্লাহ ভালোবাসা পাইতে চাই কি চাই না? আল্লাহ যদি বলে বান্দা আমি তোমাকে ভালোবাসি, এর চেয়ে বড় আর কিছু নেয়ামত থাকতে পারে? হাদিসে আছে কিয়ামতের দিন আল্লাহ পাক কিছু বান্দাকে একান্তে ডাকবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারী ও মুসলিম শরীফের হাদিস, মান হুসিবা উযিবা, মান হুসিবা উযিবা। যদি আল্লাহ কাউকে ডাইকা হিসাব চান, আর রক্ষা নাই, তার জাহান্নামে যাওয়া লাগবে। যদি আসামি ধরে শেষ, তাহলে আল্লাহ যাকে যাও যাও এইভাবে ছাইরে দিবে, এর কোনো হিসাব নাই। যদি আল্লাহ হিসাব চায়, কোন বান্দার রক্ষা নাই। কি আছে? আচ্ছা বলেন, আজকে কি বার? বুধবার। আজকে কি বার? গত বুধবার থেকে এই পর্যন্ত কি খাইছেন একটা হিসাব দিতে পারবেন? কয় গ্লাস পানি খেয়েছেন, পানিটার শুধু হিসাব দেন। কি পারবেন? আল্লাহ যদি আমি যে নেয়ামত দিছি পানি খাইছো, এর হিসাব দিয়ে, আর বাকি সব বাদ। মাছ যা খাইছেন এত বাদ। কি পারবো? পারবো না। অতএব আমরা আল্লাহর কাছে সবাই ধরা,
এখন আল্লাহ যদি নিজের করুণা দিয়ে মাফ করে, রক্ষা আছে, এছাড়া আমাদের আর উপায় নেই। কি ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, যদি আমার রহমত দয়া চাও, মাগফিরাত চাও, এই 7টা বৈশিষ্ট্যের মালিক হয়ে যাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাশরে কারো হিসাব চান, ওই বান্দা রক্ষা নাই, ধরা খায়া যাবে। কিন্তু কিছু কিছু বান্দা ওই যে দুনিয়া মানুষদেরকে ক্ষমা করছে, আল্লাহ এদেরকে ডাকবে, এদিকে আয়, এদিকে আয়, একান্তে নিয়ে পর্দা দিয়ে দিবি। সুবহানাল্লাহ কইবেন। লজ্জা যেন না পায়। কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহ পাক বেয়াজ্জতি করবে না। আল্লাহ পাকের একটা নাম হলো সাত্তারুল উয়ুব। আল্লাহ পাক হলেন গুনাহ গোপনকারী। এ বান্দা, তোর গুনাহ আমি কত গোপন করছি। তুই কত জেনার গুনাহ করছো কেউ জানে না, তুই কত চুরির গুনাহ করছো কেউ জানে না, তুই কত মিথ্যা কথা বলছো কেউ জানে না। এ বাবা, এই মাহফিলের প্যান্ডেলে যারা আছি, একজনের গা থেকে আর একজনের কোনো দুর্গন্ধ আসে না, এই জন্য পাশে বসতে পারছি। কিন্তু যদি আমাদের গুনার কোন গন্ধ থাকতো, তাইলে একজন গাড়িতে উঠলে বাকি যাত্রীরা জ্বালানা দিয়া লাফাইয়া পড়তো। কি ঠিক কিনা বলেন? যদি আমাদের গুনাহ দেখা যাইতো, মুসল্লি ইমামের পিছনে নামাজ পড়তো না, দোকানদারের কাছে কোনো কাস্টমার যাইতো না, জানতো এই লোকটা বড় বদকার, বড় পাপিষ্ট, তাইলে আমাদের গুনার খবর কেবল জানেন কি? এই জন্য আল্লাহর নাম হলো সাত্তারুল উয়ুব। আল্লাহ দুনিয়া গোপন রাখছে, কিয়ামতের দিন আল্লাহ ডাকবে, কইতে গায়, বান্দা সত্যি করে কওয়া লাগবে, মিথ্যা কইস না, কওয়া লাগবে না। কারণ আল্লাহ যখন জিগাইবে সব ক্লিয়ার বাহির হয়ে যাবে। আল্লাহ কইবে, অমুক জায়গায় এই গুনাহটা করছিলি, হ আল্লাহ করছি। অমুক জায়গা এই চুরি করছিলি, হ আল্লাহ করছি। অমুক জায়গা এই গুনাহটা করছিলি, মনে পড়বে সব। কয়বার হাত কাটছি মনে আসেনি? মনে নাই, কিন্তু ছোটবেলায় যে পাও ভাঙছিলাম ওই কথাটা মনে আছে না? এরকম ভাবে পিছনের গুনার কথা যখন আল্লাহ বলতে থাকবে, সব মনে হয়ে যাবে। আল্লাহ কবে, বান্দা তুই ওই যে দুনিয়ায় আমার অমুক বান্দার জেনার কথাটা জান্য কও নাই, কেউ অমুক বান্দা চুরি করছে, তোর কাছে ধরা খাইছিল, তুই কইতে পারতি, কও নাই। আজকে তোর গুনাহগুলি আমি গোপনে মাফ করে তোকে জান্নাত দিয়ে দেব। এই জন্য এক মুমিনের কোন গোপন অপরাধ গুনাহ যদি কেউ গোপন করে, আল্লাহ পাক ও তার অন্যায়গুলি গোপনেই মাফ করে তাকে জান্নাত দিবেন। এই জন্য আমরা মানুষের দোষ ত্রুটি গোপন রাখবো, কি পারা যাবে না? বলে বলে বেড়াবো না। অনেক আছে অমুকের দোষ, এটা ঢোল বাজে সারা দুনিয়া বলে। আপনি যে ঢোল বাজান, আপনার ওই মুহূর্তটা আসতে পারে কিনা? কি জোরে বলেন, পারে কিনা? এই জন্য আরেক ভাইয়ের ব্যথায় ব্যথিত হব, আরেক ভাইয়ের কষ্টে কষ্ট পাইয়া এটাকে গোপন রাখা কিভাবে সমাধান করা যায়, এটা প্রচার করব না। কি মনে থাকবে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 5 নাম্বার বৈশিষ্ট্য হবে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। যখন বান্দা নিজের উপরে জুলুম করবে, তথা গুনার কাজ করবে, অথবা ফাহেশা কাজ করবে, জেনার গুনাহ করবে, যে কোনো অন্যায় কাজ করবে, তখন সে আমার আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে স্মরণ করবে, তখন এই গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে। এমন জায়গা নির্ধারণ করবা। শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গুনাহি মাকুন হিচে যা ওয়াগার না বাজা কুন নবীনদ খোদা। তুমি গুনার জন্য এমন একটা জায়গা নির্ধারণ করবা, যেই জায়গায় আমার আল্লাহ নাই। আছে না কেমন জায়গা? কি আছে? যেমন জায়গা যে গুনাহ করবেন আল্লাহ নাই, এমন জায়গা পাইবেন? যেখানেই যাবেন সেখানে আছেন কে? আল্লাহ। অতএব আমার এই গুনাহ মিথ্যা বলতেছি, যদি মনে করি আল্লাহ পাক শুনতেছেন, আল্লাহ এখানে আছেন, তাইলে আমার দ্বারা মিথ্যা বলা সম্ভব নেই।
এই জন্য আল্লাহ পাক বলতেছে বান্দা 5 নাম্বার বৈশিষ্ট্য হবে যখন ফালু ফাহিশাতান, যখন তুমি ফাহিশা কাজ করবা, আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যখন তুমি নিজের উপরে জুলুম করবা, গুনার কাজ করবা, তখন মনে মনে আমি আল্লাহকে স্মরণ করবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর জিকিরের দ্বারা, স্মরণের দ্বারা বান্দার কলব পরিষ্কার হয় আর মরণের কথা স্মরণ করেন। এই জন্য লোকমান হাকিমকে 4000 নবী, কয় হাজার নবী? 4000 নবী পাইছে উনার জীবনে, 1000 বছর হায়াত পাইছে। লোকমান হাকিম বলেন ইন্নী খাদামতু 4000 মিনাল আম্বিয়া, আমি 4000 নবীর খেদমত করেছি। প্রত্যেকে আমাকে বলছে লোকমান 2টা কথা সবসময় মনে রাখবা, আল্লাহর জিকির আর কবরের কথা। কারণ কবরের কাছে গেলে তুমি যত বড় তাকাব্বুরি হও, যত বড় মস্তান হও, তুমি যত বড় নেতা হও, ওই কবরের কাছে গেলে তোমার অহংকার পানি হয়ে যায়। এই যে গণকবরস্থানে যায় দেখেন, এরাই তো এক সময় এলাকার মাতবার ছিল, জমিদার ছিল, মানুষের জমি জামা কিন্না সন্তানদেরকে দিয়ে গেছে, এখন ভোগ করতে পারে। আপনাকে বাড়িঘর কইরা এখন কবরে ঘুমাই দিচ্ছে, ঠিক কিনা? কিন্তু ওনারা কি জমি খাইতে পারতেছে? আবার আপনারা একদিন কবরে চলে যাবেন, আপনার সন্তানরা খাইবে, আপনারা ওই কবরে পড়ে থাকবেন। আমি ঢাকা গুলশান সোসাইটি মসজিদের পাশে ভিআইপি কবরস্থান আছে, ওখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল সাহেব, আশরাফ সৈয়দ আশরাফ, এরপরে তারেক রহমান সাহেবের ভাই কোকো, এরকম বড় বড় বাংলাদেশের নেতা, যমুনা গ্রুপের চেয়ারম্যান, সব কবরস্থান ওখানে। তা আমি একবার জিয়ারত করতে এমনি গেছি, যাই হারে যাদের কথায় ঢাকা পল্টন ময়দান কাঁপত, যাদের বক্তব্যে ঢাকা শহর রোডঘাট বন্ধ হয়ে যেত, আজকে ঘুমাই রয়েছে, কবরে কোনো আওয়াজ নাই, আসেনি, চিকপাক দিতে পারেনি, ভিতরে পিডাইলো কি দুনিয়া কিছু শুনতে পায়, ওই ভিতরে চলতেছে। তাইলে দেখেন এই মদবাড়ি সাতবাড়ি সব 20-30 বছর হায়াত যতদিন আছে, বা 40 বছর 50 বছর, এরপরে নাই। এই জন্যে 4000 নবী লোকমানকে বলছে, লোকমান 2টা কথা মনে রাখবা, আল্লাহ এবং কবর। আর কি? এই 2টা কথা মনে রাখলে কি বলেন মন ঠিক হয়ে যায় কিনা? আর 2টা জিনিস সবসময় ভুললা যাবা। কয়টা জিনিস? 2টা জিনিস মনে রাখবা, 2টা ভুললা যাবা। মনে রাখবা আল্লাহকে এবং কবরকে, আর ভুলা যাবা 1 নাম্বার মানুষের যদি কোনো উপকার কইরা থাকে, আর 2 নাম্বার মানুষ যদি তোমাকে কষ্ট দিয়ে থাকে। একজনে কষ্ট দিছে ভুললা যাবা, একজনের উপকার করছো ভুললা যাবা। অনেক আছে উপকার কইরা বলে না, এটার খোড়া দে কয়দিন পর পর, বেটা তোরে যা উপকার করলাম কই কিছুই তো পাইলাম না, আছে না? নেই। আবার খাওয়াইয়া কয় জীবনে যা খাইছো 50 বছর খাওয়াইতে পারবে না। এই খাওয়াইয়া খোটা দেওয়া এটা বদ স্বভাব। নবীজি বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা খিব্বুন ওয়ালা বখিলুন ওয়ালা মান্নান, ধোঁকাবাজ, কৃপণ আর খোটা দানকারী, এই 3 প্রকার লোক আল্লাহর জান্নাতে যাবেন। এই জন্য মানুষকে খাওয়াইয়া খোটা দিবেন না। 6 নাম্বার গুণ হলো ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তোমরা গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবা। আর ক্ষমার জন্য আল্লাহ ছাড়া আর কোন জায়গা নাই। কি আছে নাকি? কি জোরে বলেন আছে? তাহলে ক্ষমা চাইতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, এই 6 নাম্বার গুণ। আর 7 নাম্বার বৈশিষ্ট্য ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, বান্দা তুমি যে গুনার কাজ করবা ওই কাজটা তুমি বারবার করবা না। আজকে ফজর কাজা হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন, ফজরটা পড়তে পারি নাই, কালকেও ফজর, আল্লাহ মাফ করে দেন। প্রত্যেকদিন নিত্যদিন কি মাফ করবেন? আল্লাহরা তো ঠেকাইছে। হ্যাঁ, 1 দিন 2 দিন হইতে পারে। এখন একেবারে এটা ওজিফায় যদি হয় প্রত্যেকদিন ফজর কাজা, তাইলে এটা কি তওবা কয় নাকি? তাইলে তওবার জন্য শর্ত হলো গুনাহকে বারবার না করা, গুনাহকে বারবার না করা। কি মনে থাকবে? এই 7টা বৈশিষ্ট্য যদি থাকে, তাইলে আল্লাহ পাক তাকে দুনিয়ায় মাফ করবেন,
জান্নাতের সুসংবাদ দিবেন, আর গুনাহ তো মাফ করবেন। সাথে আরেকটা সুসংবাদ আছে, বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার গুনাহ তো আমি আল্লাহ মাফ করব। তিনটা শর্ত, তুমি তওবা করবা, নতুন করে ঈমান আনবা, নেক আমল শুরু করে দিবা, তওবা করবা, আমল করবা, নতুন করে ঈমান আনবা। এইভাবে যদি তুমি তিনটা শর্ত মানতে পারো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করব। শুধু কি তাই করব, তার সাথে আরেকটা সুসংবাদ নিয়ে নাও। শোনার পরে দেখবো কত জোরে মারহাবা বলতে পারেন। কি রেডি তো? আল্লাহ পাক বলে, বান্দা রে তোমার গুনাহ মাফ করব, তার সাথে সাথে তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ নেক দ্বারা বদলাইয়া দেব। আয়না আয়না আরো জোরে বলেন মারহাবা। তাইলে কি হলো, যে যত বড় বদকার আল্লাহ যদি মাফ করে দেয়, সে তত বড় নেককার আল্লাহওয়ালা হয়ে যায়। কি ঠিক কিনা বলেন? তাইলে একজনে দাড়ি ছাড়ে, বিড়ি খায়, নামাজ পড়ে না, তুই একটা জাহান্নামী, এই বলার অধিকার আল্লাহ আপনার দেয়। এমন হইতে পারে সে তওবা কইরা দাড়ি রাইখা ওলিয়া উলিয়াদের সোহবতে যাইয়া বয়াত হইয়া পাগড়ি দিয়ে নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে, দাড়িও বড় হয়ে যাবে, বিড়ি ছাইরা দিবে, সে আল্লাহওয়ালা হয়ে যাবে। কি পারে কি পারে না? কি জোরে বলেন, পারে কি না?